আসসালামু আলাইকুম ইব্রাহিম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি করেছিলাম করলা ভাজি। তো শুরুতেই আমি আজকে করলা ভাজিটা করে নিয়েছি। এরপর রান্না করেছি পেঁপে আলু দিয়ে ডাল। আমি পেঁপে আর আলু দিয়ে এর আগে ডিম রান্না করেছি, তো আজকে রান্না করেছি পেঁপে আলু দিয়ে ডাল। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি কড়াইতে অলরেডি। তারপর এখানে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে এটা আমি আদা রসুনটা একটু ভালো করে তেলে ভেজে নিলাম। এখন দিচ্ছি মশলাগুলো। তো এখানে আমি হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিব ধনিয়ার গুঁড়া। আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা দিব না, কারণ হচ্ছে এটা আমি আজকে আমাদের বাচ্চাদের এটা দিয়ে খাওয়াবো, তাই আর শুকনো মরিচের গুঁড়াটা দিচ্ছি না। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ ফালা করেও দিতে পারেন, তাহলে যে ঝালটা ঝাল লাগবে, খেতে আরও ভালো লাগবে। তো আমি একটু হালকা ঝাল করে দিব। তো এখানে আমি কাঁচামরিচ দিব পরে, সেটা হচ্ছে আস্ত কাঁচামরিচ দিব। আর এখানে ডালটা ভালো মতো কষিয়ে নিলাম। আর আমি এই যে পেঁপের আলুটা এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে, সাথে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, যাতে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ডালটা সিদ্ধ হয়ে পেঁপেটা সিদ্ধ হবে না, খেতে অনেকটা ভালো লাগবে না, তাই আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমার ডালটা প্রায় কষানো শেষের দিকে। এখন আমি দিলাম পরিমাণ মতো পানি। এখানে আমি খুব অল্প একটু পানি দিব। তো পানি দিয়ে এটা ভালো মতো নেড়ে দিচ্ছি, ডালটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর পেঁপে তো একটু সিদ্ধ করাই আছে। এই যে আমার ডালটা ফুটে গেছে, পেঁপেটা অনেকটা নরম হয়ে গেছে। আর রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে কাঁচামরিচটা ফালা করেও দিতে পারেন। আমি একটা বাচ্চাদের কারণে, নিজেদের কারণে ঝালটা একটু কম খাবো বলেই দিইনি। আর করেছিলাম পাঙ্গাস মাছ ভুনা। তো আমি মাছ সবসময় তো ভেজেই ভুনা করি। তো আজকে মাছটা ছিল একেবারেই ছোট ছোট টুকরার মাথা, তাই ভাবলাম আর ভাজার দরকার নেই। তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখন আমি এটা ভালো মতো ভেজে নিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে এখানে মাছগুলো কষিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। এখানে চিকন চিকন টুকরাগুলোই আমি বেশি নিয়েছি, আর মাথা আর নিয়েছিলাম একটু বড়। তো এইভাবেই এগুলো দিয়ে এখন ভালো মতো কষিয়ে নিব। কষিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিব। এটা মাছটা যখন হয়ে আসবে এই কষানো, তখন আমি এখানে পানি দিব। যেমন মাছটা পানি দেওয়ার পরে হয়ে এসেছে, এখানে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করা, আর দিব জিরার গুঁড়া দিয়ে তারপর আমি আর একটু ঝোলটা টেনে ভালো করে নেড়ে দিয়ে নামিয়ে নিব। আমার আজকে এই তরকারিটা তো এই ছিল আজকে আমার রান্না বাড়া। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।